অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান। এতক্ষণ আমরা বাংলার কথা পড়লাম। বাংলার বাইরে খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে দক্ষিণ ভারতে কিছু রাজবংশ এবং রাজত্বের উত্থান ঘটেছিল। ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিলেন বড় বড় জমির মালিক বা যোদ্ধা। নেতৃত্বের অনেক ক্ষেত্রে সামন্ত, মহাসামন্ত, মহামণ্ডলেশ্বরদের সৃষ্টি হয়েছিল। কখনো এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতেন, যেমন দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীন ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি এরা রাষ্ট্রকূট নেতা দন্তি দুর্গ চালুক্য শাসকের ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন। উত্তর ভারতে বাংলা, বিহার, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশে পাল রাজাদের রাজত্ব করতেন। এদের কথা আমরা আগেই জেনেছি। দ্বিতীয় শক্তি হলো গুর্জর প্রতিহার। এরা রাজস্থান ও গুজরাটের বৃহৎ অঞ্চল শাসন করেছে। এদের মধ্যে রাজা ভোজ খুব ক্ষমতাবান ছিলেন। তিনি কনৌজ দখল করলে তাদের রাজধানী স্থাপন করেন। পরবর্তীকালে বহু আক্রমণের মুখে প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ উত্তরা পথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখল রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখল করে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। এটি ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। প্রায় 200 বছর ধরে এই যুদ্ধ কলহে তিনটি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেনরা রাজত্ব শুরু করে।